অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। কি অনেক বেশি কথা তোমার যে রেস্টুরেন্টে বসতে হবে? ভাইজান গো 3টা দিন ধরে আপনারে বিচাইতাছি, কতবার যে মোবাইলে ফোন করছি পাইছি না, পরে আইছি আপনার অফিসও কই আপনি অফিসও আইছেন না, অন্ত বিরছে না পাইছি। এই 3 দিনের কথা জমতে জমতে পেটটা একেবারে দেখুন কিরম বড় হয়েছে বুঝলা। এই কথা বলো না, আমাকে না বলার জন্য যে তোমার পেট ফুলে গেছে তা না, তোমার পেট এমনি আগে থেকে ফোলা। এটা ভাইজান ঠিক করছেন, আম্মা ছোটবেলাতে খাওয়াইতে পেটটা একেবারে গুলগুলা বাড়া আছে। অনকিতা কয় আম্মা জানুন, আম্মাকে বাঁচান রে, তোর পেটটা তো আগে থেকে গুলগুলিয়া, মাথার চুলটিও গেছে গা, মনে হয় তোর সারা শরীরের মধ্যে 2টা গুলগুলাই সৌন্দর্য। ভাইজান যে গরম পড়ছে বাইরে থাউন যায় না, লহেন কোন রেস্টুরেন্টকে বই। বাইরে এখন রেস্টুরেন্টে গেলে তোমার মতো চুল না থাকলেও পেট গুলগুল্লা হয়ে যাবে, আমিও গুলগুল্লা হয়ে যাবো, আমি যাবো না। সুন্দর লাগবে কিন্তু আইনারে। আচ্ছা বাদ দিন, এই লহেন চলে ভাইজান আমার অফিসে জায়গা 6000 স্কোয়ার ফিটের অফিস, আইনের দেখলেই পছন্দ হইব। না না, তোমার অফিসে যাবো না, তুমি আবার মনে হয় ফ্ল্যাট আমাকে গুছিয়ে দেওয়ার একটা ধান্দা করছো। না না ভাইজান, আপনি যে ফেলার নিতেন না সেটা আমার বুঝা হয়ে গেছে। মার্কেটিং এর মানুষ না আমি, আপনার লগে একটু বই আর নিরিবিলি ব্যক্তি কথা কইতাম চাই। তুমি আমার সাথে একটা জায়গায় যেতে অসুবিধা আছে? কোন আইনের অফিসও? অফিসে গেলে আমি যদি কোথাও নিয়ে যাই তোমার অসুবিধা হবে? ও ভাইয়া, আমি যে মাইন কাছে মধ্যে বইরা দিছি ভাইজান, ওন যদি আপনি আমারে কোন যে কেউ কারণ পাহাড় উঠন লাগবো, আমি জানি যে এই গুলগুল্লা ফ্যাটটা লইয়া গড়ায় পড়ে যেতারি, তারপরে উঠবাম। আসো তো, আসো আসো। আচ্ছা মানে তুমি আমাকে মানে কেউ কারাটা পড়ে যাবো জেনে আমার সঙ্গে যাচ্ছ? হ ভাইজান, উপায় নেই তো, আপনি ছাড়া তো আমার কোনো বা হইতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, ওই যে সেদিন আপনারা টাস খেলতেছিলেন, পারভেজ ভাই আমারে ডাকছিল, চিনছেন তো আমারে? হ্যাঁ চিনছি, সাংবাদিক। জি ভাই, জি ভাই। ভাই ওই পারভেজ ভাই তো আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না ভাই? হ্যাঁ বলো। দেখছেন ভাই, এই পারভেজ ভাই ডরে আমার এখন ঢাকা শহর ছাড়া চলে যেতে হইতেছে। কি বলো? জি ভাই, কি করার আছে বলেন? এখন আমরা একটা চুনোপুটি সাংবাদিক, নিরীহ মানুষ, কোনো মতো ডাল ভাত করে কেটে খাই। এখন পারভেজ ভাইয়ের মতো ওইরকম একটা হালুম যদি অল টাইম পিস্তল বন্দুক নিয়ে আমার পিছনে লেগে থাকে, আমার হুমকি থামকি দেয়, তাহলে ঢাকা শহরের টেকা সম্ভব? আমি তো বাধ্য হইতেছি ভাই চলে যেতে। কি করুন কোন, আগে জানতে পারছে তৈব। সে তো তোমাকে শহর ছেড়ে যেতে বলে নাই, তুমি জেনে কোন মেয়েটাকে ডিস্টার্ব করো সেটা ডিস্টার্ব করতে না করছে। জি 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 ভাই, এই যে ডিস্টার্ব শব্দটা, এটা আমার ঘৃণা লাগে। আমি কেন তারা ডিস্টার্ব করতে যাব ভাই? শুধু তার না, এই জীবনে আমি কোনো মায়েকে কখনো কোনো ডিস্টার্ব করি না। এটা আসলে হয়েছে কি, আমার নামে একটা অপবাদ, আমার নামে অপপ্রচার চলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেবো যাতে তোমাকে আর কিছু না বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড় ভাই। আচ্ছা বড় ভাই, আপনার নাম যেন কি? আমার নাম হারুন। হারুন ভাই, হারুন ভাই, প্রথম যেদিন আপনার টাস খেলার ঘরে আমি দেখলাম ভাই, বিশ্বাস করেন একবার আপনার দিকে লুক দিয়ে আমি বুঝতে পারছি আপনার অল বডিতে দয়া মায়া আর ভালোবাসায় ছড়াছড়ি। আপনার মতো ভাই, বুঝছেন না, একদম সেম আপনার মতো আমার একটা ভাই ছিল, ঠিক ওই রকমই চোখ, চুলের কাটিংটা ওই রকম, সব কিছু মিলে মনে হয় কি ফটোকপি। কি বলবো ভাই, যখনই তার সাথে আমার দেখা হইতো তখনই জোর করে ধরে যখনই দেখা হইতো তখনই আমার জোর করে ধরে 500, 1000, 5000, 20,000 পর্যন্ত আমার পকেটে জোর করে দিয়ে দিচ্ছে। এখন সে ভাই আর নাই। সরি ভাই, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম তো, মাইন্ড করবেন না ভাই, আমি তাহলে যাই। এই শোনো, আমি তো তোমার ভাইয়ের মতন। এইখানে 5,000 টাকা আছে, তুমি রাখো, খরচ করো। আসলে ভাইয়া এই টাকাটা নিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই যে আপনি টাকাটা বের করলেন, টাকাটা আমাকে দিলেন, একদম ভাই আমার স্টাইলটা আপনার আমার বড় ভাইয়ের মতো, এই জন্যই আমি নিলাম। সরি ভাই। আমি তো তোমার বড় ভাইয়ের মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
বড় ভাই আপনি বড় ভাইয়ের সাথে এরকম ধান্দাবানি করবেন? তো তোর সমস্যা কি? হ্যাঁ সমস্যা নাকি বড় ভাই, আপনার যে এত সুন্দর অভিনয় প্রতিভা আপনার কাছে না আসলে তো আমি বিশ্বাসই করতাম না। আপনি তো জাহিদ হাসানের পর্যন্ত ফেল খাওয়া দিয়েছেন। কাপসিং এ থাক, ইমোশন ইমোশন ইমোশনের জায়গায় ইমোশন দিতে হইব, হালুমের জায়গায় হালুম দিতে হইব, বুঝছ নাই? ঠিক আছে আপনি আয়। সাথে রাখেন। আয় 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 আয়। ভাইয়া আমার মাথা না অনেক সময় মোবাইল নেটওয়ার্কের মতো 4G থেকে 5G হয়ে যায়। বাহ, এটা ভালো। আমার মনে হচ্ছে কি জানো, ওই মিলির বাবা মা এই ওই আবু বকরের চাইতে তোমাকে বেশি পছন্দ করে। হ্যাঁ, কিভাবে বুঝলা? ওই যে মিলি তো টাক মাথা একদমই পছন্দ করে না, আর আবু বকরের মাথা তো পুরোই টাক, একেবারে গোল পৃথিবীর মতো, তাই না? হ্যাঁ, রাইট, একদম ঠিক বলেছো। আর আত্মীয়, আমার মাথায় দেখো কালো চুল কেমন গিজ গিজ করছে। হ্যাঁ, কিন্তু এদিকটা খালি হয়ে গেছে। সমস্যা নেই, এই এই ওই এদিকে আসিয়েছি তো, তাই এদিকে একটু ফাঁকা মনে হচ্ছে। ঠিক ঠিক ঠিক। তার মানে আমার সম্ভাবনা বেশি। আচ্ছা আত্মীয়, তুমি আবার চাইনিজ খাওয়ার জন্য আমার কথার সাথে তাল মিলাচ্ছ না তো? ছি ছি, তা হবে কেন? এই তুমি তো আমাকে আদর করে প্রতিদিন চাইনিজ খাও, তাই না? আমি কিন্তু তোমাকে আরেকটা কথা বলেছিলাম, এই মিলির সামনে গিয়ে আমার নামে বেশি বেশি সুনাম করতে, প্রশংসা করতে। করে তো কসু করো মিয়া, সেটার কোনো রেজাল্টই তো আমি দেখি না। দেখো, তুমি আমাকে এরকম করে ঝাড়ি মারছো কেন? তুমি আমাকে ঝাড়ি মারলে কিন্তু আমি তোমার পক্ষে থাকবো না। মানে আত্মীয়, ওই যে হয়েছে কি, এই যে আবেগ, মানে আবেগে বলে ফেলি যে আমি তোমার বোন মিলিকে তো অনেক ভালোবাসি, তাই নিজের এই আবেগ কন্ট্রোল করতে পারি না। মানে তুমি আবেগে আমাকে ঝাড়ি মেরেছো। কি ব্যাপার তুমি এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি এখানে কি করো? আঙ্কেল, ওই হয়েছে কি, আমি নতুন একটা চাকরি পেয়েছি, বিশাল বেতনের চাকরি। ওই যে কোম্পানি আমাকে দায়িত্ব দিয়েছে নিষ্কণ্ঠক জমি খোঁজার। ওই যে ভবন করবে তো, ওই যে ওই দিকের জমিটা নাকি দিবে বলছে, মানে ওইটাই একটু খোঁজ খবর নিচ্ছিলাম। কিন্তু বাবু তো এলাকার কিছুই চেনে না, ও কি বলবে? না না আঙ্কেল, সেটা তো আমি জানি, সে তো বেড়াতে আসে, এলাকার নতুন, কিচ্ছু চেনে না। ওই আমি এমনি আলোচনা করতেছিলাম না বাবু। আচ্ছা ঠিক আছে বাবু, চলো বাসে চলো। কি মামা? জি আঙ্কেল, ওই যে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর ওই যে আঙ্কেল, আমার কিন্তু অনেক টাকার চাকরি হয়েছে বেতনের। বাবু চলো। কংগ্রেচুলেশন আঙ্কেল, আগের চেয়ে কিন্তু আমার বেতন বেশি। ইয়া আল্লাহ, চাকরি নিয়ে তো চাপাবাজি করলাম, মনে হয় বিশ্বাস করে ফেলাইছে। এখন যাই হোক, এটারে কন্টিনিউ করতে হইব। বক্কর সাপরে যেইভাবেই হোক আমার এই লাইন থেকে সরাইতে হইব। শাহিদুল, মাথা কাজে লাগা, মাথা কাজে লাগা। আপা, 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 এই ছাগলের মতো ভ্যাবা করতে আসছিস কে? কি হয়েছে? আপনি যে একটু আগে বদরুল সাহেবের নতুন বউ দেখতে গেছিলেন না, সেটা আপারে কয়া তুমি সেই জন্য ডাকতেছি। বাবা 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 বাবা, এই তোর আমি 60 টাকা ঘুষ দিলাম না, করলাম না, জবান বন্ধ রাখবি, কবি না কিছু, নিমক হারামি করবি না, আল্লাহ কিন্তু সহ্য করবো না। আপা, হ্যাঁ, এই যে ভাইজান ব্যাগ পাঠিয়ে দিছে। ভাইজান ব্যাগ পাঠিয়ে দিছে মানে? কে নিয়ে আসছে ব্যাগ? ওই যে রতন ভাই আছে না, রতন ভাইয়ের কাছে ব্যাগ পাঠিয়ে দিছে। ও, কিন্তু ভাইজান আসলো না কেন? অবশ্যই ভাই জানাইব। শোনো, এইটা হইতেছে একটা সিস্টেম, আগে ব্যাগটা পাঠাইছে, পরে ভাই জানাইব। আর এই ভিআইপিরা এইভাবে মাঝে মধ্যে চলে, বুঝছো না? শোনো, তোমার একটা কথা কই, ভাইজান যখন আইতেছে, তাহলে লাবণ্য আপার সাথে বিয়েটা আমরা আজকে সারিয়ে ফেলি। এক কাজ করবো নাকি, কাজিরে ডাক দিয়ে নিয়ে এসে বসায় রাখবো। আরে লাবণ্য আপাই তো বাসায় নেই, তুমি কার সাথে কার বিয়ে দিবা? হ্যাঁ হ্যাঁ, কই গেছে? লাবণ্য আপা তার কোন আত্মীয়ের বাসায় গেছে। আসলে দেখলাম ভাইজানও নাই, আপাও বোর হচ্ছে, বললো একটু ঘুরে আসি, তাই আমি কিছু বলিনি। তাহলে তো মনে হইতেছে আরেক ঘটনা। আর এক ঘটনা মানে? লাবণ্য আপা নাই বলে ভাইজান আসতেছে, সে অবশ্যই খবর পাইছে যে লাবণ্য আপা আউট, লাবণ্য আপা আউট, ভাইজান ইন। আমার তো মনে হইতেছে এইটাই। আচ্ছা, তুমি একটু বেশি বোঝো। লাবণ্য আপাকে ভাইয়াকে বলে গেছে, ভাইয়া তো এখনো জানেই না যে লাবণ্য আপা নাই এই বাসায়। এমন একটা ভাব দেখাও না যে ভাইজানের সব কিছু তুমি জানো। ভাইজান কয় নাই বলে তুমি জানো নাই। ভাইজান যা কয় নাই, ভাইজান তা করবো না, তার কোনো নিশ্চয়তা আছে? উনি এখন যা করার সিদ্ধান্ত নিছে সেটা তোমার কয় নাই, তুমি জানো না, ব্যাস। এই, তুমি চুপ করো, ব্যাগটা নিয়ে উপরে রেখে আসো। আমি ব্যাগ উপরে নিয়ে যাব? আমি কি কেয়ারটেকার নিতে পারি? আমি জামাই।
আমি বলেছি তাই যাবা। যাও ব্যাগটা নিয়ে ভাইজানের রুমে রেখে আসো। আরে তুই দাঁড়ায় আছিস কেন? যা যা ব্যাগ নিয়ে যা। এই, ও যাবে কেন? ও যাবে না। আরে যাও ব্যাগ নিয়ে তুমি উপরে যাও, ভাইজানের রুমে রেখে আসো। আসসালামু আলাইকুম। তুই দাঁড়ায় আছিস কেন? যা। যা ব্যাগ নিয়ে যা। আপনি যান, আমার ওদিকে কাজ আছে, আপা গেলাম। ও বড় ভাই, পুলক ভাইয়ের ব্যাগের বিষয় তো নিষ্পত্তি হয়ে গেল, এখন তাহলে আমরা কি করব? গুড, ভেরি গুড কোশ্চেন করছো। এখন আমরা কি করব? চল আমরা হাইকোর্টের মাজারে চলে যাই, কাপড় চোপড় খুইলা অর্ধনগ্ন হইয়া আমি সমানে লাফামু আর তুই ডিগবাজি দিতে থাকবি। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? পাগলই তো আমি, আই এম ফুল ম্যাড। আমি যদি ম্যাডে না হই তোর মতো বিস্ফোরা কান্দে নিয়ে আমি ঘুরি কেন? শোন, তোর আচার আচরণ দেখে ইদানিং আমার সন্দেহ হয়, ভবিষ্যতে আমি বিয়ে করার পর বাসর ঘরে ঢুকে দেখবো আমার আগে তুই যা বসে আসোস। অসুবিধা কি? আমি তো আপনার ছোট ভাই, ঢুকলাম। আরে ঢুকলে পারে 4-5 টাকা ধরা দেবেন হাতে, বারে আসবো। আপনার শালা শালিরা যদি টাকার প্রতি ভাগাভাগি করতে পারে, আমি ছোট ভাই হিসেবে এই করলে পারে সমস্যা কি? কথা কম বল। যাক, বিয়ার প্রসঙ্গটা যখন তুললে, তাহলে বদরুল ভাইয়ের এই বিয়ার ক্যাচালটা মিটে দেই। ভাল লাগতেছে না বেচারা, যেহেতু সাহায্য চাইছে। চল ভিতরে ঢুকে পড়ি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাও? না, হয়েছে কি, ওই যে আমাদের বদরুল ভাই হঠাৎ করে এক এমন ঝামেলায় পড়ছে, মানকে চিপা। সে তো এখন ঘন ঘন আমার ফোন দিয়ে খালি আসতে বলতেছে তার বাঁচাইতে, মানে আমি তাকে বাঁচাবো আর কি। তুমি বদরুল ভাইরে ঝামেলার থেকে বাঁচাইবা? জি জি বড় ভাই। নাকি উল্টা তারা ঝামেলায় ফেলবা? না না বড় ভাই, আপনি যেমনটা ভাবতেছেন তেমনটা হইব না। শোনো, তোমারে আমি পরিষ্কারভাবে বলে দিই, তুমি এই বাসার ভিতরে ঢুকতে পারবা না। বদরুল ভাই তার ঝামেলা নিজে নিজেই সামলাবে। তারপরেও যদি তুমি ভিতরে যাইতে চাও, তাহলে পারভেজ তোমারে ফোন দিবে। না না বড় ভাই, পারভেজ ভাই কেন ফোন দিবে? তার ফোন দিতে কষ্ট হবে না, ফোন দেওয়ার কোনো দরকার নাই। শোনেন, ওই বদরুল কে? হু বদরুল। বদরুল বললো আর আমি ভিতরে যাবো, আমার খায় কোনো কাজ নাই। হ্যাঁ, আমি একটা বিজি লোক। চল চলেন। বড় ভাই, একটা কথা বলতে চাই, আপনি একটু পারভেজ ভাইকে বলে দিন তো যে আমরা আর আপনাকে ডিস্টার্ব করি না, আপনি যা বলেন তাই আমরা করি। এই যে আপনি বললেন ভিতরে ঢোকা যাবে না, আমরা কিন্তু ঢুকতেছি না, আমরা কিন্তু চলে যেতেছি, বলে দিন। হ্যাঁ, পারভেজরে আমার কোনো কিছু বলতে হবে না, সে নিজের থেকেই তোমার খোঁজ খবর নেবে। ঠিক আছে? খুশি? আসো। বড় ভাই, এখন তাহলে আমরা কি করব? কি যে করুম রে, সেটাই তো ভাইবা কুল কিনারা বাইর করতে পারতেছি না। কে? হ্যাঁ, আমাকে থ্রেট করবো আর আমরা এই বাসা ঢুকবো না। চলেন তো যাই। চলেন তো যাই। পারভেজ সম্পর্কে তোর কোন ধারণা আছে? না। হ্যাঁ বেটা, এই বড় বড় মহিষ। তুই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দেখছোস? না। ইরানি ওই যে ওই কি বোমা, ওইটা ওই যে ক্ষেপণাস্ত্র দেখছো? পারমাণবিক বোমা। তার চেহারার মধ্যে ওইরকম ভয়ঙ্কর একটা বিষয় আছে। তুই তো বেটা দেখলে মারতে হইব না, অজ্ঞান হয় এমনি পড়ে যাবি। সেই লোক আমার ফোন দিব, আমার খোঁজ খবর রাখতেছি। আমার এত বড় শ্রাদ্ধ হয়ে গেছে, নিজের জীবন আমার কাছে বিপন্ন, মানে আমি বিপন্ন করে দেবো নাকি? ভাইজান, বাবুরে নিয়ে কি বাজারে গেছিলেন? না না, আমি ওখানে বাজারে যাব কেন? ওকে দেখলাম নিচে শাহিদুলের সাথে কথা বলছে। শাহিদুল কে? ওই যে বক্কর, ওর মাস্টার। ওই মাস্টার সাথে ওর কিসের কথা? সেটা আমি কি করে বলবো, বাবু বলতে পারবে। মা, হয়েছে কি মামা? তেমন কিছু না, ওই শাহিদুল ভাই ভাইয়া বলছিল যে ওই তাকে মামা মামি বেশি পছন্দ করে নাকি ওই বক্করকে। আমি বলেছি এই নিয়ে আলোচনা আর কি। আমরা পছন্দ করলে কি হবে? আমরা কাউকেই পছন্দ করি না। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি, মামা মামি কাউকে, তোমাদের দুজনের কাউকে পছন্দ করে না। কিন্তু ওরা তো নাছোড় বান্দা। শোন, ওরা নাছোড় বান্দা হলে হবে, কিন্তু তুই ওদের সাথে কথা বলবি না। জি আচ্ছা। বাবু যা তো, ভিতরে যা। আচ্ছা মা, আমার অনেক পড়ালেখা আছে, মামা আসি। আচ্ছা। ভাইজান, মিলি যে তার খালার বাসায় গেছে আপনি জানেন?
হ্যাঁ জানি তো, কেন কি হয়েছে? মিল নাকি ওর খালার বাসায় কয়েকদিন থাকবো। হ্যাঁ, ওর খালা প্যারিস থেকে দেশে এসেছে, তো ও ভাবছে যে খালার সঙ্গে কয়েকদিন বেড়াবে। তো কি হয়েছে? না মানে কাছেই তো, থাকার কি দরকার ছিল, ইচ্ছা করলে আসা যাওয়া করতে পারতো আর কি। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, কয়েকদিন খালার বাসায় বেড়াতে চাচ্ছি, বেড়াক না, সমস্যা কোথায়? তুই বরং এক কাজ কর, এসব নিয়ে না ভেবে বাবুর পড়াশোনা নিয়ে চিন্তা কর। ওর আর লেখাপড়া, সারাদিন তো হাতের মধ্যে মুখের সামনে এরকম করে বই ধরে রাখে, পরীক্ষার সময় সে ঠং ঠং টং টং। ভাবি ভাবি, খবর শুনছেন? কি খবর মকবুল? ভাইজান তো বাড়িতে ফিরে আসতেছে। তাই নাকি? কখন? এখনো ভাইজান বাড়িতে এসে পৌঁছায় নাই, রতন ভাইরে দিয়া ভাইজানের ব্যাগ পাঠিয়ে দিছে। কিন্তু ভাবি, এদিকে তো আবার আর একটা ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটলো? ওই যে লাবণ্য আপা আছে না, সে নাকি বাসায় নাই, কোন জায়গায় যেন বেড়াইতে গেছে। কখন? এই যে একটু আগে। আরে সে যাওয়ার পর পরেই তো ভাইজান তার ব্যাগ বাড়িতে পাঠিয়ে দিছে। কেন, ভাইজান কেমন কিছু বলেছিল নাকি যে লাবণ্য আপা বাড়িতে থাকলে ভাইজান আসবে না? না, এরকম তো আমি কিছু জানি না, তবে ভাবি এটা হলেও হইতে পারে, কারণ ভাইজান তো আর তারে বিয়ে করতে চায় নাই। এদিকে বড় আপা জোর করে ভাইজানের বিয়ে দিতে চায়। আরে দুলাভাই তো চাইছিলই ওই যে বিয়ে রেজিস্ট্রি করে না কাজীরা আগে ভাগে নিয়ে এসে বাড়িতে বসা রাখতে। ভাগ্যিস এর মধ্যে লাবণ্য আপা চলে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা তুই এখন যা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, গেলাম ভাবি। পুলক ভাইয়ের ব্যাগটা আমারে দিয়ে উপরে দিয়ে আসলো, এটা মকবুল দিয়ে যেতে পারতো না? মকবুলের কাম আমি করলাম, তো ঠিক আছে, মকবুলের বাকি কামটা আমিও করি, ওরে হাত। কি বলতেছো তুমি বিড়বিড় করে? না তেমন কিছু করতেছি না, চিন্তা করতেছিলাম। কি চিন্তা করতেছো? বিয়ে আর একটা করবা? আচ্ছা, এরকম কোনো চিন্তা করার সাহস কি আমার আছে? আমি চিন্তা করতেছি তোমারে কেমনে সেভ করা যায়। আমারে সেভ করা যায় কিভাবে? না মানে আমি চিন্তা করতেছি, এই যে একটু আগে আমি ব্যাগটা নিয়ে যাই পুলক ভাইয়ের রুমে দিয়ে আসলাম, তাই না? তারপরে মনে করো যে এই রান্না বাড়া আমি করি, কাপড় কাচা আমি কাচি, তাহলে বাদ থাকলো কি? মনে করো ইলেকট্রিক বিল দেওয়া, বাড়ির টুকটাক কাজ করা, তারপরে পানির মোটর ছাড়া, তারপর গাছের ছাদে যে পানি দেয় সেটা তো আমি বেশিরভাগ সময় দিই, মকবুল তো দেয় না। তো সুতরাং ঘুরে ফেঁচা সব কাজই কিন্তু আমি করতেছি, দু চারটা কাজ ছাড়া। তো দু চারটা কাজ বাদ দিয়ে কী লাভ? সবই আমি করি, মকবুলে রাখার কি দরকার? হুদে ওরে বেতন দাও কে, ওর বেতনের টাকাটা আমারে দাও। আশ্চর্য কথাবার্তা বলতেছো। ও একটা কেয়ারটেকার, ও থাকবে, সমস্যা কি? অনেক বছর ধরেও আমাদের বাড়িতে আছে। আর তার থেকেও বড় কথা, তুমি এই বাড়ির জামাই, তুমি সব কাজ করবা কেন? যাইরা কথা খালি, ভালো কোনো কথা নাই। আমার এখন একই চিন্তা, একই কাম, মকবুলরে যেমনে পারে বিদায় করব। বদমাস। দুলে ভাই, মেলাক্ষণ ধরে এমবি শেষ হয়ে গেছে, এমবি তোলা লাগবো, কয়েকটু টাকা দেন তো। তোরে আমি 60 টাকা দিলাম না? দিছেন, ওই 60 টাকাতে তো 60 করছি। দুলা ভাই, আপনি কিছুক্ষণ আগে যে ওই যে বদরুল সাহেবের বউ দেখতে গেছিলেন, এই কথা যদি আপার কান পর্যন্ত যায় তাহলে কি হবে সেটা কি আপনি জানেন না? আপার কান পর্যন্ত কথাটা যাওয়ার আগেই টাকাটা দিয়ে দেন। আমার লাগে বিটলামি করস না। তোর ম্যাডামের লাগে কথা কইছে, তানিয়ার সাথে আমার কথা হয়েছে। এই বাড়ির অনেক কাজ আমি করি, কাপড় চোপড় ধুই, রান্না বাড়া করি। তুই কি করস? বিদ্যুৎ বিল দিস, পানির মোটর সারস, মাঝে মধ্যে ছাদে যায় গাছে পানি দেস। আমি তানিয়ারে কইছি তুই যে কাজগুলো করস এই কাজগুলো সব আমি করি। তাহলে তোর চাকরি করার কোনো দরকার নাই, তোরে বেতন দেওয়ার কোনো দরকার নাই, তুই আউট। এইটা আপনি কি কোন দুলা ভাই? যুক্তির কথা কই, তোর থাকার কি দরকার? তোর কাজ যদি আমি করে দেই তাহলে তোরে বেতন দেওয়ার লাগবো কে? তোর চাকরি লাগবো কে? ভাল লাগে না, ভাল লাগে না। দুলা ভাই, আপনি মনে হয় আমার সাথে মস্কারা করতেছেন, তাই না দুলা ভাই? আমিও আপনার সাথে মস্কারা করছি দুলা ভাই। ফ্রেন্ড সার্কেল আছে না, ওদের সাথে একটু আড্ডা দেই। এত ফ্রেন্ড কেন দরকার তোমার? এতই যদি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেবে তাহলে বিয়ে করছো কেন আমাকে? তুমি চিন্তা করে দেখছো বদরুল ভাই
এটা কোনো কাজ করলো? এই সময় না এই বিষয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। আমরা দুইটা মানুষ বাসা থেকে চলে আসলাম, খবরই নেই নতুন বউ নিয়ে একেবারে ফুটকিতে মজে আসছে না। তোমার টাকটা এই যে রোদ্রে চিকচিক করলে কত সুন্দর লাগে তুমি জানো? আপনি তো একেবারে আমার আম্মার লান কথাটা কইছুন। আমি তো জাস্ট ভাইরাল হওয়ার আশায় তাকে জাস্ট ইউজ করেছি। ওর মতো রতনকে আমি পাত্তা দিব তোমার মনে হয়?